হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে আমি একটা তোমাদের কেক বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই অরেঞ্জ জুস দিয়ে আমি 12 ঘন্টার মতো ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আমি জীবনে প্রথম কেক বানাচ্ছি, প্লাম কেক। তোমরা দেখো, ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে নিও। আচ্ছা, আমি যেহেতু গুড় দিয়ে করছি সেহেতু একটু হয়তো ব্ল্যাক কালার দেখতে হতে পারে, সুন্দর হবে না, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে এবং গুড় দিয়ে করা মানেই হেলদি। আচ্ছা, এখানে আমি ড্রাই জিঞ্জার পাউডার, ড্রাই গুঁড়ো নিয়েছি, ড্রাই নিয়েছি। তোমরা ইচ্ছে করলে এটাও নিতে পারো, লিকুইডটাও নিতে পারো। আচ্ছা, নেবার পরে এবার আস্তে আস্তে একটুখানি জল দিয়ে, হাফ কাপ মতন জল দিয়ে ওটাকে নেড়ে তোমাকে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। এবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়ে যাওয়ার পরে দেখো আমি কি করছি। এবার এদিক ওদিক করে ভালো করে জাল দিয়ে তারপরে দেখো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, কিন্তু বানাতে আর পারছিলাম না। কিন্তু মানে একটু ভয়ও লাগছিল, সবাই কি বলবে না বলবে। আমি তো জীবনে প্রথম বানালাম, সেই জন্য আর কি। আচ্ছা, দেখো তো এবার গুড়টা হয়ে গেছে, আমার গুড়টা মেল্ট করা হয়ে গেল। আর যেহেতু গুড়ের সেহেতু হেলদি, এবং যে একটুখানি দেখতে বাজে হয়েছে, তোমরা দেখে নিও। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তবে সবচেয়ে বড় কথা হলো আমি ভ্যানিলা এসেন্সও দিইনি। ভ্যানিলা এসেন্স ছাড়াই একদম ন্যাচারালভাবে আমি কিন্তু এইটা কেকটা বানিয়েছি। দেখো, গুড়টা এবার হয়ে গেছে। দেখো, গুড়টা হয়ে গেল। আমি ইন্ডাকশানটা নিভিয়ে দিলাম। এবার এই যে 12 ঘন্টা ভিজিয়ে রাখা ফ্রুট কেকগুলোর মধ্যে আমি কিন্তু কাজু বাদাম, কিশমিশ, আমন্ড কুচি করেও দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এবার ময়দাটা ছেঁকে নিলাম, 1 কাপ ময়দা নিলাম। আমরা জানি কেকের মধ্যে মেজারমেন্টটাই হলো সবচেয়ে আসল জিনিস, মেজারমেন্টটা। এবার কেকটাকে আমি কি করলাম, ময়দাগুলোকে ভালো করে চেলে নিলাম, এগুলোকে ভালো করে চেলে নিলাম। তার মধ্যে কি দিলাম, একটুখানি জায়ফলের গুঁড়ো দিলে গন্ধটা খুব ভালো আসে। জায়ফল গুঁড়ো দিলাম এইভাবে গ্রেট করে। তারপরে দেব ডালচিনির গুঁড়ো। তারপরে দিলাম হলো তোমার এই যে আদার গুঁড়ো, শুকনো আদা আছে, আদার গুঁড়ো। আর তারপরে তোমার এলাচ গুঁড়ো, সব কিছুই আমি দিয়ে দিলাম। এবার কাপে কিন্তু হাফ কাপ মেপে এটা কিন্তু দুধ দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তেলটা দেওয়া, তোমরা এখানে মেল্ট করা বাটারও দিতে পারো। আচ্ছা, এবার ওই যে গুড়টা আমি করে রেখেছিলাম, গুড়টা কিন্তু ছেঁকে নিতে হবে, নাহলে গুড়ের ভেতর অনেক নোংরা থাকে। আমি গুড়টা ছেঁকে নিলাম। তেল, দুধ আর গুড় একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ময়দা যে আমি একসঙ্গে রেখেছিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা, জায়ফলের গুঁড়ো, ডালচিনি, তারপরে দিয়ে তোমার শুকনো আদা গুঁড়ো, এলাচ সব মিশিয়ে রেখেছিলাম ময়দাটা দিয়ে, সেটা একসঙ্গে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেবার পরে এবার আস্তে আস্তে করে ভালো করে কিন্তু ফ্যাটাতে হবে একই ডাইরেকশানে। ফ্যাটানোর পরে যে ফ্যাটানো হয়ে গেল, আমি কিন্তু ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে আবার একটু নাড়বো। তারপরে আবার একটুখানি নাড়া হয়ে গেল। দেখো, এটা কিন্তু সাদা টাইপের হয়ে এসছে, কালো থেকে আবার সাদা টাইপের হয়ে গেছে। এবার আমি কি করব, ভালো করে নেড়ে হাফ চামচ মতন টক দই দেব। একদম ভ্যানিলা এসেন্স ছাড়াই, ভ্যানিলা এসেন্স যে দিতেই হবে তাছাড়া কেক হবে না বা গন্ধ আসবে, কোনোটাই কিচ্ছু প্রয়োজন নেই। তারপরে জীবনে প্রথম বানালাম, তা আবার ভ্যানিলা এসেন্স ছাড়া, কিন্তু খুব স্বাদ হয়েছিল খেতে।
তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আমি বাটার পেপার নিয়েছি, তার উপরে আবার বাটার পেপারটাকে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, একটু বাটার লাগিয়ে নিয়েছি। এবার মোল্ডে, বাটারের মোল্ডের মধ্যে করে আমি দিয়ে দিয়েছি, কেক মোল্ডে আমি এগুলো দিয়ে দিয়েছি, মিশ্রণটাকে দিয়ে দিলাম। দেবার পরে দেখো প্রিহিট করে নিয়েছি আমি, কিন্তু তলায় কোনো রকম বালির বদলে নুন কিচ্ছু দিইনি, প্লেনভাবেই দিয়ে দিয়েছি। আমার হাঁড়ির মুখটা ছোট ছিল বলে একটু অসুবিধে হচ্ছিল, যাই হোক তারপরে সেটা হয়ে গেছে। এবার চাপা দিয়ে দিলাম, এবার ফুল ফ্লেমে দিলাম আমি 5 মিনিট। তারপরে আমি 40 থেকে 45 কি 50 মিনিটের মতো মধ্যে কেকটা হয়ে গেল। এবার ওইটা দেখলে তো ফুটোটা রাখা যাবে না, ফুটোটা আটকে রইল। ছুরি দিয়ে দেখলাম পরিষ্কার, ওটা উঠে গেল, পরিষ্কার, একদম পরিষ্কার, ছুরির গায়ে একটুও লেগে নেই। দেখো আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার কেকটা আমার হয়ে গেল। আমি পেছন থেকে এগুলো তুলিনি, একটু বেশি দিন রাখবো বলে। সাইডেরটা খুলে নিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। দেখো এবার কেকটা কেটে দেখাচ্ছি, কি সুন্দর সফট হয়েছে। গুড় দিয়ে করার কারণে একদম ন্যাচারাল জিনিস তো, যার জন্য দেখতে এরকম হয়েছে, খেতে অসাধারণ।